কি বন্ধুরা, কেমন আছো? তোমাদের সাথে নতুন একটা গল্প করতে এসেছি। কি গল্প শুনবে? আজকে রসগোল্লার গল্প করতে এসেছি। হ্যাঁ, রসগোল্লা। রসগোল্লা মানে অঙ্কের ভাষায় যাকে আমরা শূন্য বলি। কি বললাম শূন্য বলি। আচ্ছা, তোমরা আমাকে একটু বলতো আজকে, তোমাদের কাছে যদি আমি যদি মনে করো তোমাকে আমি 6টা লেবু দিলাম, হ্যাঁ, তাহলে সেই 6টা লেবু তোমরা দুজনের মধ্যে ভাগ করতে পারবে? নিশ্চয়ই ভাগ করতে পারবে। 6টা লেবু যদি আমি দুজনের মধ্যে ভাগ করে দেই, তাহলে আমি কত পাবো? হ্যাঁ, 3 পাবো না? ঠিক তেমনি তাহলে তোমাকে যদি বলি যে আমি 8টা লেবু আছে তোমার কাছে, দুজনের মধ্যে ভাগ করে দাও, তাহলে তুমি কটা পাবে? 4টে লেবু আছে। ঠিক আছে? এবার তোমাকে যদি বলি আমি তোমার কাছে 10টা পেন আছে, তুমি 0 জনের মধ্যে ভাগ করে দাও তো। তুমি 0 জনের মধ্যে ভাগ করে দিতে পারবে? 0 মানে আমি কি বলেছি? 0 মানে জানি আমরা খালি, মানে আমার কাছে কিছুই নেই। তাহলে খালি জিনিসকে দিয়ে আমার কাছে যদি কিছু না থাকে, তাহলে সেটাকে দিয়ে আমি কি করে ভাগ করব? তাহলে আমি 8 কে 2 দিয়ে ভাগ করতে পারছি, 10 কে আমি 0 দিয়ে ভাগ করতে পারছি না। বা কোনো সংখ্যাকে আমি 0 দিয়ে যদি ভাগ করতে চাই, তাহলে তার মান সবসময় কি হবে জানো? অসংজ্ঞায়িত হবে। কি বললাম? অসংজ্ঞায়িত হবে। তার মানে তার কোনো নির্দিষ্ট মান বেরোবে না। ঠিক তো? আচ্ছা, আমি তো বলে দিলাম যে অসংজ্ঞায়িত হবে বা নির্দিষ্ট কোনো মান বেরোবে না, কিন্তু তোমরা কেন বিশ্বাস করবে? তাই তো আমার কথা, কারণ আমাকে তো সেটা প্রমাণ করতে হবে। ধরো মনে করো আমি বললাম 10কে আমি 0 দ্বারা ভাগ করব, 10কে আমি 0 দ্বারা ভাগ করব। তাহলে তোমরা ভাবো তো, এখানে আমি কত নিলে এখানে 10 পাবো? যদি মনে করো আমি একটু বড় করে লিখি, তাহলে তোমরা দেখতে পাবে। ধরো মনে করো আমি 10 লিখলাম, হ্যাঁ, তাহলে 10কে আমি 0 দ্বারা ভাগ করছি। ঠিক আছে? তাহলে দেখো তো আমি এখানে কত লিখলে আমি এখানে 10টা পাবো? কত লিখলে, আমি কোন সংখ্যাটা লিখলে আমি 10 পাবো সেটা আমাকে বলো তো। নিশ্চয়ই কি কোনো সংখ্যা আমি পাবো? পাবো না তো। সেই কোনো সংখ্যা আমি পাচ্ছি না বলেই আজকে 10 কে বা যে কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করলে আমি কি পাচ্ছি? অসংজ্ঞায়িত পাচ্ছি। কি বলছি? অসংজ্ঞায়িত পাচ্ছি। তাহলে মনে রাখবে, কোনো সংখ্যাকে সেই জন্য 0 দিয়ে ভাগ করা যায় না। আচ্ছা, তোমাদের সাথে একটুখানি আগে গল্প করলাম যে কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করলে তাহলে সেটা ভাগ করা যায় না। তাহলে আমাকে তোমরা বলো যে 0/0 কত হবে? সেটা কি তোমরা জানো? 0/0 হবে অসংজ্ঞায়িত, যার কোনো মান বের করা আমার যাবে না। এখন প্রশ্ন হচ্ছে, আমাকে একটা ছাত্র প্রশ্ন করেছিল, স্যার আপনি বলেছিলেন যে কোনো সংখ্যাকে 0 দ্বারা ভাগ করা যাচ্ছে না বলে তার মান বের করা যাচ্ছে না, কিন্তু 0কে তুমি 0 দ্বারা ভাগ করো তো। 0কে যদি 0 দ্বারা ভাগ করি, তাহলে কত হচ্ছে? 0 এর সাথে 0 গুণ করে পেয়ে যাচ্ছি আমি 0, তাই না? তাহলে তো আমি তো ভাগ করতে পারছি। তাহলে আমার কথা তো যুক্তি তো খাটছে না। তাহলে আমি এখন কি করি? আচ্ছা, তুমি তো 0কে 0 দিয়ে ভাগ করলে 0 পেলে তো। আচ্ছা, তাহলে দেখো তো 0কে আমি এরকম ভাবে ভাগ করছি, 0 এর সাথে 2 গুণ করলাম, তাও আমি 0 পাচ্ছি। দেখো তো, তাহলে এখানে ভাগফল কত পেলাম? 0। এখানে ভাগফল কত পেলাম? 2 পেলাম। আবার দেখো, 0কে আমি আবার 0 দ্বারা ভাগ করছি, তাহলে কত পেলাম? 5। তাহলে 5 এর সাথে 0 গুণ করলে সেটাও আমি পাচ্ছি 0, তাই না? তাহলে দেখো, একবার উত্তর পেলাম 0, একবার উত্তর পেলাম 5, একবার উত্তর পেলাম 2। তাহলে একটা জিনিস ভালো করে দেখো, আমি কি ভাগফলটা কি আলাদা আলাদা পাচ্ছি না? ভাগফলটা আলাদা আলাদা পাচ্ছি তো। তাহলে সব সময় মনে রাখবে, যোগ বিয়োগ গুণ ভাগ। কি বললাম? যোগ বিয়োগ গুণ ভাগ, তার ক্ষেত্রে সর্বদা উত্তর বা ফলাফল সবসময় একটাই আসবে। কি বললাম? যোগ বিয়োগ গুণ ভাগের ক্ষেত্রে সবসময় ফলাফল একটাই আসবে। সেই কারণে 0কে 0 দ্বারা ভাগ করলে তার মান কখনো বের হবে না। সেই কারণে এবার দেখো, মনে করতে পারে তাহলে আপনি, স্যার কখনো কি এটা কি সম্ভব না একটা প্রশ্নের দুটো উত্তর? অবশ্যই উত্তর পসিবল। যদি মনে করে x স্কয়ার সমান সমান 4, তাহলে x সমান সমান কত? √4, তাই না? x এর মান কত হচ্ছে? +-2। তাহলে এখানে দেখো তো, x এর দুটো মান বের হলো তো, একটা প্লাস একটা মাইনাস। তাহলে তো আপনি তো একটু আগে বললেন, স্যার কোনো কিছু একটাই মান বেরোবে, দুটো মান বেরোবে না। আমি কি বলেছি? শুধুমাত্র যোগ বিয়োগ গুণ ভাগের ক্ষেত্রেই একটা মান বেরোবে, কিন্তু যখন কোনো সমীকরণ হবে তাহলে একাধিক মান বেরোতে পারে। তাহলে তোমরা ক্লিয়ার হলে তো 0/0 কেন আছে তার মান বেরোবে না? তোমাদের যদি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে থাকে, তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটা ফলো করো এবং শেয়ার করতে থাকো।